শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় বিচ্ছু একটি টাকার ব্যাগ নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠছে। ঠিক তখনই সে লক্ষ্য করে কাতলা তরিকে নিয়ে পালাচ্ছে। সন্দেহ হওয়ায় বিচ্ছু কাতলার পেছনে দৌড় দেয়, কিন্তু মাঝপথেই অপ্রত্যাশিতভাবে পেছন থেকে কেউ একজন লাঠি দিয়ে বিচ্ছুর মাথায় আঘাত করে, আর সে সেখানেই অচেতন হয়ে পড়ে যায়। অন্যদিকে কাতলা তরিকে নিয়ে পালানোর সময় আচমকা মুখ বাঁধা অবস্থায় চুমকি এসে তাদের সামনে দাঁড়ায়। কাতলা ভয় পেয়ে জানতে চায় সে কে। মুখের কাপড় সরাতেই কাতলা অবাক হয়ে চুমকিকে চিনতে পারে। এক মুহূর্তও দেরি না করে চুমকি তরিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর আহত বিচ্ছুর সামনে এসে পড়ে সুধা। ক্ষোভ আর কান্নায় ভেঙে পড়ে সে বিচ্ছুকে বলে তার জন্যই আজ সে নিজের মেয়েকে হারিয়েছে। সুধা জানায় তার মেয়ে তাকে ডাকছিল, বাঁচাতে বলছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। রাগে সুধা বিচ্ছুর কলার চেপে ধরে। ঠিক সেই সময় দৌড়ে আসে কিংশুক লাহিড়ী। সে বিচ্ছুকে মারতে শুরু করে এবং সুধাকে জিজ্ঞেস করে তিনি ঠিক আছেন কিনা। কিংশুক মনে করিয়ে দেয় আগের দিনও এই ছেলেটা খারাপ আচরণ করেছিল। সে আরও প্রশ্ন তোলে এত নির্জন জায়গায় সুধা একা কেন এসেছিলেন। উত্তরে সুধা জানতে চায় কিংশুক কিভাবে এখানে এলো। কিংশুক জানায় সুধার গাড়ি ফলো করেই সে এসেছে। এদিকে বিচ্ছু দম্ভের সঙ্গে বলে সে থাকতে কারোর সাহস নেই ম্যাডামের গায়ে হাত দেওয়ার। অন্য দৃশ্য দেখা যায় চুমকি তরিকে খাবার দিচ্ছে। সে বলে তরির এখনও হালকা জ্বর আছে, তাই খাওয়া দরকার। তরি জানায় সে একা খেতে পারে না, কারণ তার মা সবসময় তাকে খাইয়ে দিত। তখন চুমকি নিজে হাতে তরিকে খাওয়াতে থাকে। খাওয়ার সময় তরি জিজ্ঞেস করে চুমকি কি তার মাম্মামকে চেনে এবং যে আঙ্কেল তাকে ধরে এনেছিল তাকেও কি সে চেনে। এই কথা শুনে চুমকি বিরক্ত হয়ে তরিকে চুপ থাকতে বলে। এরপর কাতলা চুমকিকে টাকা দেয় এবং জানায় তার হাড় বিক্রি করে এই টাকাই পাওয়া গেছে। টাকা দেখে চুমকি অসন্তুষ্ট হয়ে জানতে চায় এত কম কেন। কাতলা জানায় বাইরে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যেত, কিন্তু ঝুঁকি এড়াতেই কম দামে বিক্রি করতে হয়েছে। পরে চুমকি কাতলাকে মনে করিয়ে দেয় আজ সে না থাকলে কাতলা ধরা পড়ে যেত। তারপর সে জানতে চায় বড়লোকের বউ সুধার সঙ্গে কাতলার যোগাযোগ কিভাবে হল। কাতলা জানায় একসময় সুধার সঙ্গে তার বিয়ের কথা ছিল, কিন্তু তেজ বসু মল্লিক সব নষ্ট করে দিয়েছে। এই কথা শুনে চুমকি বলে সুধার কাছ থেকে যত টাকা চাইবে সে দিতে বাধ্য হবে। এরপর কাতলা সুধাকে ফোন করে জানায় মেয়েকে ফেরত পেতে চাইলে টাকা দিতে হবে। কান্নায় ভেঙে পড়ে সুধা অনুরোধ করে যত টাকা লাগুক সে দেবে। কাতলা শেষ শর্ত হিসেবে 5 কোটি টাকা দাবি করে। মেয়ের জন্য বাধ্য হয়ে সুধা সেই শর্তে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে কাননবালা দেবীকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখা যায়। রাজবন্তী এসে সুধাকে খুঁজে না পেয়ে জিজ্ঞেস করে সে কোথায়। কাননবালা বলেন সকালে সে কোথায় বা যাবে। রাজবন্তী অভিযোগ করে এত সকাল হয়ে গেল অথচ কিছু খাওয়া হয়নি। তখন তরিতা জানায় একা হাতে সব সামলাতে গিয়ে রান্না করা হয়নি এবং সকাল থেকে চুমকিকেও দেখা যাচ্ছে না। এতে কাননবালা বিরক্ত হয়ে পড়েন। ঠিক তখনই দৌড়ে আসে ইন্দ্রজিৎ বসু মল্লিক। সে জানায় সুধা কোম্পানি থেকে 50 লাখ টাকা ক্যাশ নিয়েছে, অথচ কাউকে কিছু বলেনি। এর পরের দৃশ্যে দেখা যায় কিংশুক লাহিড়ী সুধা ও বিচ্ছুকে নিয়ে বাড়ি ফিরেছে। কাননবালা সুধাকে প্রশ্ন করেন সে কোথায় গিয়েছিল। কিংশুক বলে তারা একটি জরুরি মিটিংয়ে গিয়েছিল, কিন্তু কাননবালা জানতে চান কি এমন মিটিং যার জন্য এত টাকা তুলতে হলো। সুধা জানায় এখন সে কিছু বলতে পারবে না, তবে টাকাটা তার খুব দরকার। ঠিক তখনই ইন্দ্রজিতের ফোনে মেসেজ আসে কোম্পানি থেকে আরও 4,50 লাখ টাকা সরানো হয়েছে। সবাই হতবাক হয়ে যায়। কাননবালা সুধাকে প্রশ্ন করেন এত টাকার দরকার কেন। রাজবন্তী কটাক্ষ করে বলে সুধা নাকি সবাইকে ঠকাচ্ছে। ঝিনুক অনুরোধ করে যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে সেটা সবাইকে জানানো উচিত। এদিকে বিচ্ছু মনে মনে ভাবে সুধা কেন কারোর কাছে মেয়ের কথা বলছে না। শেষে সুধা জানায় এই কোম্পানি দাঁড় করাতে সে অনেক পরিশ্রম করেছে, তাই প্রয়োজনে টাকা নেওয়ার অধিকার তার আছে। কিন্তু কাননবালা স্পষ্ট জানিয়ে দেন তিনি এই টাকা নিতে দেবেন না। সুধা বারবার হাত জোর করে অনুরোধ করতে থাকে। ঠিক তখনই কিংশুক লাহিড়ী সবাইকে চমকে দিয়ে বলে এই টাকা সে নিজেই সুধাকে দেবে, কারণ ডিল অনুযায়ী এই টাকাটা সুধারই প্রাপ্য। কিংশুকের এই ঘোষণায় সবাই অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।